Hey guys, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে আমার উইকলি স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। কারণ আমার বাকি দিনগুলোতে আমি CSMS ফলো করি, মানে ক্লিনজিং, সেরাম, ময়শ্চারাইজার, SPF, এই চারটে জিনিস। আর বাকি স্কিনের যে ডিটক্সের দরকার হয়, দেন ফেস শেভিং, সেদিন আমি কি রুটিন ফলো করি ভাবলাম সেটার একটা ব্রিফ ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো আমিও রেডি হব, কারণ কালকে আমার আছে একটা বড় ইভেন্ট। তো তার জন্য আজকে আমি ডিটক্সিফিকেশনের রুটিনটা ফলো করছি। আর এই রুটিনটা অনেক কিছুই ইনক্লুড থাকবে, অনেক নতুন নতুন জিনিস আই গেস তোমরা জানতে পারবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফেস ওয়াশটা আমি ইউজ করে নিয়েছি, আর এরপরে আমি ইউজ করব হচ্ছে ফেস প্যাক। একটা ফেস প্যাক আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, যেটা হচ্ছে স্কিনটাকে একটু কুল করবে, কাম করবে, একটু ট্যান রিমুভে হেল্প করবে, প্লাস আমাদের অ্যাকনে প্রোন যখন স্কিনটা হয়ে যায় তখন স্কিনে একদম মানে পাগল হয়ে যায় যে স্কিনে কি ইউজ করব। তো সেই টাইমেও আমি ইউজ করে খুব ভালো ফল পেয়েছি, সেটা হচ্ছে এই ফেস প্যাকটা। এটা হচ্ছে তোমার ওয়াইল্ড অর্গানিক্সের ক্যামব্রিয়ান ব্লু ক্লে। তো ব্লু ক্লে যে নাম, এটা দেখতেও ব্লু। তো এই ফেস প্যাকটাই আমি ইউজ করি। এটাতে লেখা আছে যে এটা হচ্ছে হিলিং ক্লে। তো বেসিক্যালি ওদের অন্যান্য অনেক ভ্যারাইটিস আছে, তো তোমরা যেটা চাও সেটা ইউজ করতে পারো। তো আমার স্পেশালি এটা খুব পছন্দ, কারণ এটা অ্যাকনে অ্যান্ড পিম্পলসের জন্য খুব ভালো। তো তাই জন্য কুল অ্যান্ড কামিং এর জন্য আমি এটা ইউজ করি উইকলি। তো এই হচ্ছে ফেস প্যাকটার কালার, এরকম ব্লুইশ। তো এটা হচ্ছে ফেস প্যাকটার কালার। আমি স্প্যাচুলাটা একদমই ক্যারি করতে ভুলে গেছি, এই মোমেন্টে নেই, ওই জন্য হাত দিয়েই একটু মিসি হয়ে গেল, বাট হাত দিয়েই করতে হলো। তো ফেস প্যাকটাকে জাস্ট ফুল ফেসে এভাবে স্প্রেড করতে হবে, আর অবভিয়াসলি থিকনেসটা যেন এরকম থাকে, এর থেকে বেশি রানিও যাতে না হয়, আবার বেশি থিকও যাতে না। জেনারেলি ওয়াটারই মিক্স করি, তোমরা চাইলে এটাতে তোমাদের রোজ ওয়াটার বা অন্য কোনো যেটা তোমাদের স্কিনে খুব হিল বা সুথিং এর কাজ করে সেরকম কোনো কিছুও তোমরা অ্যাপ্লাই করতে পারো, লাইক অ্যালোভেরা জেল, ওগুলোও ইউজ করতে পারো যদি তোমার স্কিনে সেটা স্যুট করে। ডে টাইম, নাইট টাইম, যে কোনো টাইমেই ইউজ করতে পারো, টাইমের কোনো ব্যাপার নেই। এই জন্য এটা অ্যাপ্লাই করার সাথে সাথে একটু একটু করে ড্রাই হওয়া শুরু হয়। তো পুরোটা যখন ড্রাই হয়ে যাবে তখন এবার সেটা না স্কিন টু স্কিন ভ্যারি করে, সবার সেম ডিউরেশন লাগে না। আমি, আমার মা, আমার হাজবেন্ড, মোটামুটি আমরা সবাই ইউজ করি ফেস প্যাকটা, সবার ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ পুরো ফেসটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে ফেলবো। তো তোলার একটা টেকনিক আছে, নর্মাল আমি জল দিয়ে ভাবে তুলবো না, নর্মাল টাওয়াল টাইপের রুমাল যদি থাকে তোমাদের কাছে, আমি যেমন এটা ইউজ করি, ঠিক আছে। তোমাদের কাছে যদি নর্মাল রুমাল থাকে বা একটু টাওয়াল, হালকা, খুবই হালকা সফট যে টাওয়াল গুলো হয় সেরকম থাকলে সেটা দিয়েও তোমরা এভাবে ইউজ করতে পারো। তো তোমরা এখানে খুব ভালো হয় যদি ওয়ার্ম ওয়াটার ইউজ করো। তো আমি যেহেতু ভিডিওর মাঝখানে, সেজন্য আমি এখন অত কিছু করতে পারছি না, করাটা সম্ভব না। তো আমি নর্মাল ওয়াটারই ইউজ করি। এভাবে প্রেসিং মোশনে এভাবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু স্কিনটা ক্লিন হয়ে যাবে। ডার্ট থাকে সারা উইকের, পলিউশন বলো, তারপরে পোর্স ক্লগড হয়ে থাকে, সেগুলো মানে একটা এটা ইউজ করার পরে না একটা দারুণ একটা ফ্রেশনেস ফিল হয় স্কিনে। তো ওটার জন্যই আমার আরো বেশি ভালো লাগে এটা ইউজ করতে। বাট হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে ব্ল্যাক হেডস যদি তো তোমাদের থাকে নোজ এরিয়া বা এই যেখানে হোক, যাই হোক, অনেকের এই পোর্শনেও থাকে ব্ল্যাক হেডস, কিন্তু ব্ল্যাক হেডস কিন্তু কোনো রকম হেল্প এটা করে না। এরপরে নেক্সট যে স্টেপটায় যাবো সেটা হচ্ছে শেভিং, ফেস শেভিং। তো ফেস শেভিং আমি অনেক দিনই করিনি, আমার এই পোর্শন দেখেই বুঝতে পারবে। তো ফেস শেভিং এর জন্য আমি এই রেজার গুলো ইউজ করি। এই রেজার গুলো আমি অনেকগুলো বছর ধরে ইউজ করছি, মানে তোমরা যদি গিয়ে আমার ফার্স্ট ফেস শেভিং ভিডিও গুলো দেখো সেখানেও দেখতে পাবে এই সেম রেজারই আমি তখন থেকে ইউজ করি। ফার্স্ট আমি আইব্রোজ গুলোকে করে নিই। একটা ক্রিম লাগিয়ে নিই, আমি নিভিয়ার ক্রিম লাগাচ্ছি, তোমরা যে কোনো তোমাদের জেল, ময়শ্চারাইজার, এনিথিং যেটা তোমাদের স্কিনে স্যুট করে, যে কোনো কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে পারো। বাস ড্রাই স্কিনে করবে না, কারণ তাতে স্কিন সেন্সিটিভ হয়ে যায়। একের ক্ষেত্রে আবার বাম্পসও বেরোয়, তার জন্য শেভিং অ্যাভয়েড করে। তো তার জন্য শেভিং এ কোনো খারাপ ব্যাপার নেই, বাট যে প্রসেসটা সেটা তোমাকে ঠিকঠাক ফলো করতে হবে। এই এরিয়াস গুলোতেও আমার প্রচন্ড হেয়ার গ্রোথ, এরিয়াস গুলোও আমাকে শেভ করতে হয়। এই এরিয়াস গুলোও আমি রিমুভ করে নিয়েছি। তো শেভিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা একবার ওয়াশ করে আসি, দেন তারপরে আমি আমার বাকি স্কিন কেয়ার করি। ফেস প্যাক ইউজ করা হয়েছে, দেন আবার তারপর আমি শেভ করেছি, তো স্কিনটা হালকা রেডিশ তোমরা দেখতে পাবে, এটা হওয়াটা খুব নর্মাল। সেই কারণে নেক্সট স্টেপে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আইস ডিপিং। তোমরা যদি চাও তোমরা এরকম আইস কিউব নিয়ে এইভাবে স্কিনে অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ তোমরা আইস ডিপিংও করতে পারো, যে যেটাতে কমফোর্টেবল।
টাওয়াল দিয়ে কখনোই মুখ মুছি না, আমি সবসময় ফেসটাতে এরকমই জল রেখে দিই আর সেটাকে জাস্ট এয়ার ড্রাই হতে দিই এভাবে। যেহেতু আমি এই বছর 30 হিট করবো, তো অবভিয়াসলি অ্যান্টি এজিং রুটিন আমাকে ফলো করতেই হবে। আর সময়ের সাথে সাথে অবভিয়াসলি স্কিনের ইলাস্টিসিটি তো লুজ হবেই, তো তার জন্য আমাদেরকেই সেটার পিছনে খাটতে হবে। তো আমি সেই জন্য অনেক ধরনের আমি স্কিন টুলস দেখছিলাম, স্কিন কেয়ারের টুলস, ফেস লিফটিং এর জন্য, বাট আমি একদম ঠিক করতে পারছিলাম না যে কোনটা ইউজ করবো, কোনটা ইউজ করে আমার জন্য ঠিকঠাক হবে। তো সেরকমই একটা ডিভাইস আমি জাস্ট পিয়ারে পেয়েছি। সেই ডিভাইসটা হচ্ছে প্রো টাচের স্কিন লিফট ডিভাইস। এই ডিভাইসটা দেখতে যেরকম সুন্দর, মানে যেরকম ছোট্ট মতন যে কোনো জায়গায় ক্যারি করা যাবে, সেরকমই এটা হচ্ছে চার্জেবল। তো তার জন্য কি তোমাকে কানেকশন থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা ইজিলি এটা ক্যারি করতে পারো, যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবে। ধরো তুমি ফ্লাইটে আছো, ট্রেনে আছো, যে কোনো টাইমে তুমি এটা ইউজ করতে পারবে খুব ইজি। আর এটার সাথে এরকম ডেটা কেবল দেওয়া থাকে, তো ডেটা কেবল দিয়ে তোমাকে তোমার টাইম মতন এটা ইউজ করার আগে চার্জ করে রাখতে হবে। আমরা যখনই অন করব তখন এটা অন হবে। ফার্স্ট মোড হচ্ছে রেড, তারপরে মোড হচ্ছে গ্রিন, তারপরে ব্লু, এগেন রেড। তো এই রেড গ্রিন ব্লু তিনটে কালার আলাদা আলাদা দেওয়ার কি মানে, রেড হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য, গ্রিন হচ্ছে আমাদের যদি অ্যাকনে প্রবলেম থাকে সেই অ্যাক্টিভ অ্যাকনে বা পিম্পলস এর উপর এটা কাজ করবে, সেই জায়গায় সেই পোর্শন গুলোতে আমরা এটা ইউজ করতে পারবো। আর ব্লু হচ্ছে পিগমেন্টেশনের জন্য, যে যে জায়গায় পিগমেন্টেশনের প্রবলেম থাকে, লাইক আমাদের আন্ডার আইজ, আমাদের মাউথের সাইড এরিয়া বা যে কোনো জায়গায় যদি অ্যাকনে মার্কস থাকে, সেই সেই জায়গাগুলোতে এটা কাজ করবে। আমরা যখনই নর্মালি মানে হাত দিয়ে আমরা স্কিন লিফটিং এর কোন রকম মাসাজ করি, তো সেটা আমরা সবসময় স্কিনটাকে মানে ময়শ্চারাইজ করে নিয়ে করি, মানে একদম লাস্ট স্টেপে, মানে ফেশিয়াল অয়েল ইউজ করার পরে। এই ডিভাইসটার সাথেই দেয়া আছে এই রিকভারি ড্রপটা। তো এইটাতে যে প্রোডাক্টটা আছে, একটা অয়েন্টমেন্ট, একদম জেলের মতন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে দেন তারপর এটা ইউজ করতে হবে। অন্য কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে কিন্তু করা যাবে না, তার একটাই কারণ যে এটাতে এখানে রেসিডিউ জমে যাবে, কারণ এই প্রোডাক্ট তো কখনোই জল দিয়ে বা ওয়াশ করে ক্লিন করা যাবে না। তো তার জন্য যাতে হাইজিনটা মেনটেন রাখা যায় আর এখানে কোনো রকম লেফট ওভার থেকে থেকে যাতে মানে জিনিসটা এখানে কোনো রকম ব্যাকটেরিয়া গ্রোথ যাতে না করে, সেই জন্য এটা রেকমেন্ডেড যে কোনো রকম প্রোডাক্ট ইউজ করে যেন এটা না ইউজ করে। আর এইখানটায় সামনেটাই প্রোডাক্টটা আসবে, যখনই আমরা এরকম করব দেখতে পাবে এখানটায় প্রোডাক্ট চলে আসবে। একটা সাইডে ইউজ করছি, একটু একটু সেকশন ওয়াইজ কাজ করব, পুরো মুখে অ্যাপ্লাই করলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নেক্সট আমরা ডিভাইসটা অন করে নিয়েছি, আমি রেড মুডেই করছি। এই যে দুটো সিলভার বডি আছে দেখতে পাচ্ছ দুটো সাইডে, এই সিলভার বডিগুলোকে যদি তুমি হোল্ড করে রাখো, মানে যদি টাচ পায় তাহলে এখানে ভাইব্রেশন হবে। আর যদি তোমরা এটা টাচ না করে থাকো, মানে এরকম ধরো নর্মাল যদি ধরো, কোন রকম কিন্তু ভাইব্রেশন বা হটনেস ফিল হবে না। এইভাবে স্টার্ট করব, আস্তে আস্তে এরকম উপর দিকে যাব, ছেড়ে দেব। খুব হালকা প্রেসার দেবো, স্কিনে বেশি প্রেসার দেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই। এইভাবে তোমরা 10 টাইমস করতে পারো। যখন একটু ড্রাই ফিল হবে তখন আবার এগেইন আমরা প্রোডাক্টটা দিয়ে নেব। নেক্সট করব আমরা ফোরহেড এরিয়াতে। তোমাদেরকে আমি জাস্ট ফেসের একটা সাইড করে দেখালাম, আই গেস তোমরা জাস্ট ইনস্ট্যান্ট একটা ডিফারেন্স দেখতে পাবে। এটা অবভিয়াসলি থাকবে না বেশিক্ষণের জন্য, খুবই টেম্পোরারি, বাট একটা ইনস্ট্যান্ট ডিফারেন্স দেখতে পাবে যে এই সাইডটা, যে সাইডটা আমি করেছি সেই সাইডটা কতটা লিফটেড লাগছে। এই অ্যাঙ্গেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তার মানে ভাবো যে রেগুলার ইউজ করলে তোমরা কতটা বেনিফিট পাবে। তো আমি তো রেগুলারলি ইউজ করছি, মানে এটা এখন নাইট টাইমে আমার এসেনশিয়াল হয়ে গেছে, মানে জাস্ট মাসাজ করলে একটা আলাদাই রিল্যাক্সেশন লাগে ফেসে। যদি হ্যান্ড মাসাজ করা তোমার কাছে রেগুলার টাইম থাকে তুমি করতে পারো। আর এইটা হচ্ছে শুধুমাত্র টাইম বাঁচানোর জন্য, যাদের অত টাইম নেই তারা এটা ইউজ করতে পারে। রেটিনল বা কেমিক্যাল এক্সফোলিয়েট এগুলো কোনো কিছু ইউজ করি না। তো তাই জন্য আমি সেদিন যেটা ইউজ করতে পছন্দ করি সেটা হচ্ছে আমার এই সেন্টেলা সিরামটা। আমার পিউরিটোরের সেন্টেলা সিরামটা খুব খুব ফেভারিট। তো এইবারে আমি ছোটটা পারচেস করেছি, ছোটটা আমার অনেক দিনই চলেছে কারণ বড়টার প্রাইস অনেকটা। এইটা আমার কাছে একটা লাইফ সেভিয়ার, মানে আমি এটা কখনোই কোথাও ক্যারি করতে ভুলি না, অলওয়েজ ক্যারি করি। জাস্ট আমার স্কিন কেয়ারের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আমার আর্থিজামের এই হাইটোসেরামাইড ক্রিমটা। এই ক্রিমটা বেস্ট বেস্ট, ভীষণ ভালো। এটা অলরেডি একটা বোতল আমি এর আগে শেষ করেছি, আমার মা দুটো বোতল শেষ করেছে, যেখানে মার নাকি কোনো কিছু স্যুট করে না, কোনো কিছু ভালো লাগে না। তো এটা খুবই ভালো প্রোডাক্ট, বাট খুব
অল্প নিতে হয়, মানে এক পাম্পের থেকে বেশি যদি নিয়ে নাও খুব অয়েলি লাগে। আর আমি সবসময় ময়শ্চারাইজার নাইট টাইমে যখন ইউজ করি হাতের মধ্যে এরকম ওয়ার্ম আপ করে নিই, দেন সেটাকে এভাবে ড্যাবিং মোশনে ইউজ করি। তোমরা যারা প্রথম দিন থেকে আমার ভিডিও ফলো করছো অবভিয়াসলি এগুলো জানো, তো বেসিক্যালি এটা হচ্ছে যারা নিউ তাদেরকে বলে দেওয়ার জন্য। আর আন্ডার আই কেয়ার যেটা আমি ইউজ করা রিসেন্টলি স্টার্ট করেছি আর খুব ভালো লাগছে আমার করতে। আমি জানি না কতদিন এটা ফলো করতে পারবো, কন্টিনিউ করতে পারবো, বাট আমি খুব ট্রাই করছি যাতে আমি এটা ফলো করি। সেটা হচ্ছে আমি ইউজ করছি মিনিমালিস্টের এই রেটিনল ক্রিমটা। এই রেটিনল ক্রিমটাতে আছে ভিটামিন কে, আর এটাতে রেটিনলের পার্সেন্টেজ হচ্ছে 0.1%। ওকে, খুবই কম আছে, প্লাস এটাতে পেপটাইডস আছে, ক্যাফেন আছে, তো খুবই মানে সুন্দর ইনগ্রিডিয়েন্ট লিস্ট। এটাও খুবই 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 কম পরিমাণ আমি ইউজ করি, জাস্ট এইটুকুনি দুটো আঙুলের রিং ফিঙ্গারে আমি এটাকে এভাবে মেল্ট করে নিই, অ্যান্ড দেন যতটা পারবে চোখের ক্লোজে, বেশি একদমই যাবে না। সবসময় কনসেন্ট্রেট করবে আমাদের যে পোর্শনটাতে একটা ফোলা ভাব থাকে, ব্লুইশ ভাব থাকে, এই এরিয়াটাতেই বেশি মাসাজ করার চেষ্টা করবে। প্রোডাক্টটা চোখের খুব একটা বেশি কাছাকাছি ইউজ করবে না। সো দ্যাটস অল। তো সেম ব্র্যান্ড মানে প্রো টাচেরই আরেকটা প্রোডাক্ট আমাকে ওরা পিয়ারে পাঠিয়েছে, সেই প্রোডাক্টের ইউজেসটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রো টাচের হচ্ছে ক্যালেস রিমুভার। অনেকের ফাটা গোড়ালির প্রবলেম, ডেড স্কিন গুলোকে রিমুভ করা দরকার হয়, তার জন্য কিন্তু এই ডিভাইসটা, শুধু এই ডিভাইসটা নয়, এই ডিভাইসটার সাথে প্রি আর পোস্ট দুটো প্রোডাক্টও আমাকে পাঠিয়েছে। যেটাতে ফার্স্টে মানে প্রি ট্রিটমেন্ট হিসেবে তোমাদেরকে ইউজ করতে হবে ক্যালেস রিমুভার স্প্রেটা, পোস্টে ইউজ করতে হবে অ্যাডভান্স ময়েশ্চার লোশনটা। সো এটা হচ্ছে ডিভাইসটা দেখতে ঠিক এরকম, খুবই হ্যান্ডি, মানে খুব ইজিলি অ্যাক্সেসেবল, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। আর সেম এটাতেও কিন্তু ডেটা কেবল দেয়া আছে, তো তোমরা যে কোনো জায়গায় আগে থেকে ইউজ করার আগে চার্জ দিয়ে নিতে পারো। আমার পায়ে অতটা কোনো কিছু নেই, মানে অতটা ডেড সেলস নেই, সেই জন্য আমার পায়ের থেকে তোমরা মায়ের পায়েরটা দেখে বেশি ভালো বুঝতে পারবে। তুমি মায়ের পায়ের উপরে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে করে দেখাবো। তো ফার্স্টেই আমি মায়ের পায়ের যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ওদের ক্যালেস রিমুভার স্প্রেটা। ক্যালেস রিমুভার স্প্রেটাকে আমি এভাবে পুরো ফিটে ইউজ করে নিচ্ছি, আর খুব হালকা হাতে রাব করবো, কারণ এখানে বেশি রাব করার দরকার নেই। দেখতে পাচ্ছ খুব ইজিলি পিল অফ হয়ে আসছে স্কিন গুলো। দেন মার পায়ে যেহেতু অনেকটাই প্রয়োজন, সেই জন্য অনেকটা খুব ভালো করে টাইম নিয়ে আমি ডলেছি, আর মা নিজেও ফিল করছিল, প্রচন্ড সফটও লাগছিল আস্তে আস্তে। দেন একটা ভেজা তোয়ালে দিয়ে আমি পাটাকে ক্লিন করে নিয়েছি। এরপরে ইউজ করবো ডিভাইসটা দেখতে পাচ্ছ একটা বাটনে আছে হতে লাইট, আর একটা হচ্ছে ওদের পাওয়ার বাটন। তো মেশিনটা যখনই অন হয়ে যাবে এইভাবে কিন্তু ফিটের উপরে এটাকে ইউজ করতে হবে। আর এটার যে রোলারটা সেটা হচ্ছে 360 রোটেট হবে, মানে পুরোপুরি ঘুরবে, কোথাও গিয়ে এটা থামবে না। তো তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা যে রেসিডিউ গুলো আছে সেগুলোকে খুব ভালো করে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, মানে ইজিলি তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো চকের মতন উঠে আসছে। আর যখনই এটা করা হয়ে যাবে তখনই হচ্ছে আমাদেরকে এটাকে ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য প্রথমে এটাকে এই বাটনটা প্রেস করে এভাবে রিমুভ করে নিতে হবে। আর এর সাথে দেখতে পাচ্ছ ব্রাশ দেওয়া আছে, তো এভাবে ব্রাশ দিয়ে তুমি ক্লিন করে নিতে পারো। এই যে রোলার গুলো আছে, রোলার গুলো ওয়াশেবল, এগুলোকে তোমরা জাস্ট জলের তলায় ধরে ওয়াশও করতে পারো। ওরা এটার সাথে আরো দুটো রোলার অলরেডি দিয়ে দেয় ক্যারি করার জন্য, তো তোমরা ইজিলি চেঞ্জ করে করে ইউজ করতে পারো। আমি যেমন মেনটেন করি, একটা রোলার আমি আমার জন্য ইউজ করি, একটা রোলার মায়ের জন্য ইউজ করি, তো এইভাবেও তোমরা রাখতে পারো। তো পুরো পাটাকে আমি ক্লিন করে দিলাম, ভালো করে মুছে নিলাম। আর এরপরে ইউজ করব আমি আফটার কেয়ার হিসাবে এই লোশনটা। এই লোশনটাও একদম খুবই হালকা, মানে একদম তেল টাইপের তো একদমই নয়, খুবই হালকা লোশন। এটাকেও স্প্রে ফর্মে আসে। তো এইভাবে আমি পুরো পাটাই আস্তে আস্তে ইউজ করে হালকা হালকা মাসাজ করে নিলাম। এই মাসাজগুলো কমপ্লিটলি তোমাদের উপর ডিপেন্ড করে, তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা মাসাজ করতে পারো, নাও করতে পারো। জাস্ট তোমাদেরকে আরেকটা পায়ের সাথে ডিফারেন্সটা দেখাচ্ছি, কারণ মায়ের ক্ষেত্রে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি এটা ভিজিবল যে কতটা সফট আর সাপল লাগছে এখন মার পাটা। বলতে গেলে মাও এটা ইউজ করে ভীষণ হ্যাপি। তো যারা যারা তোমরা পেডিকিওরও বাড়িতে করতে চাও তারা এই মেশিনটা কিনে নিতে পারো, ইজিলি বাড়িতে পেডিকিওর করতে পারো। বাট অবভিয়াসলি এই প্রোডাক্টটা একদমই ডেলি ইউজ করার জন্য রেকমেন্ডেড কোনোভাবে নয়, এটাকে তোমরা উইকলি ইউজ করতে পারো। আর তাছাড়াও যেরকম বিল্ড আপ হবে, কারণ সবার স্কিন টাইপ আলাদা হয়, তো যেরকম তোমার স্কিনে বিল্ড আপ হবে সেই অনুযায়ী তুমি এটা ইউজ করবে। সো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের যথেষ্ট ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল লেগেছে। যদি তোমরা এরকমই চাও আরো ভিডিওস আমি করে এরকম ডেপথে গিয়ে, আর যদি তোমরা সেটা দেখতে বোরও না ফিল করো, অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানিও। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।